জাতির পিতা ইব্রাহিম অগ্নিকুণ্ডে তিনি ঈমানের পরীক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কাছে শয়তান দিয়ে আল্লাহ তাআলা তার পরীক্ষা করে নিয়েছেন। সুতরাং মুসলমানদের একমাত্র নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করে ঈমানের পরীক্ষা দিয়েছেন। সেই বাংলাতে সেই নবীর উত্তরসূরি হওয়ার জন্য, সেই নবীর হাত ধরে জান্নাতে যাওয়ার জন্য আমাদের ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে যদি আরেকবার জীবন দেওয়া লাগে, প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, তবে কোরআনের পথ ছেড়ে দাঁড়াবো না। দয়া করে রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেয়। তাকবীর দিলেন ঠিক, মনে হইলো এই গ্রামে বেটা ছেলে একটাও নাই, একজন যুবক নাই। একটু দাঁড়ান তো, হুজুর আমি তাকবীর দেবো, দাঁড়ান। বলে লিল্লাহে তাকবীর, আরো জোরে বলে লিল্লাহে তাকবীর। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস তাকবীর দিবেন যদি জজবা তৈরি হয়। এই আপনি হয়তো ভাবছেন যে এটা মনে হয় দলীয় স্লোগান দিল। একটু মেহেরবানি করে বলেন তো, নামাজে যখন রুকুতে যান তখন কি বলেন? জোরে বলেন, জোরে বলেন, কি বলেন? ওইটা কি দলীয় স্লোগান? এটা দলীয় স্লোগান। এই কথা, এই স্লোগান যার অন্তরে লাগবে বুঝবেন ওটাই আবু জেহেলের পেতাত্তা ভর করে, ওই আবু জেহেল তারে ভর করে ডাইভার্ট করে ইসলাম থেকে তাদের জাহান্নামের দিকে টানিয়ে নিচ্ছে। আমরা আপনাকে জান্নাতের দিকে টানছি। সরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে বিশ্বাসীগণ, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেন ইবাদত করব? আল্লাহ বলেন খলাক, আমি তোমাদের সৃষ্টি করেছি। একটু জোরে জোরে কর না মারহাবা। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ তোমার ইবাদত করব, তুমি কি? তোমার ইবাদত কেন করব? আল্লাহ বলেন খলাক, আমি আল্লাহ তোমার মেকার, তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে বানিয়েছি। একটু মেহেরবানি করে বুদ্ধি করে বলেন আমাদের সৃষ্টিকর্তার নাম কি? এত কম আওয়াজ দেন কেন? বলেন আল্লাহ। এইভাবে সচেতন থাকবেন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো গবেষক, কোনো ডক্টর নেই পানির উপরে অঙ্কন করে পিতার মগজ থেকে পৃষ্ঠদেশ হয়ে মেরুদণ্ডের হাড়ের ভিতর থেকে হিপ জয়েন্টের ভিতর দিয়ে আমার মার সাথে মিলনের মাধ্যম দিয়ে এক ফোঁটা বেগে নির্গত হওয়া পানি থেকে যিনি সৃষ্টি করতে পারেন তিনি কে? শুনে খুশি হবেন, সেই বেগে নির্গত হওয়া এক ফোঁটা পানি সম্পূর্ণ আল্লাহর লাগে নাই। বেগে নির্গত হওয়া শুক্রকীট থেকে লক্ষ লক্ষ গুণ কাতরা কাতরা করে কেটে ভাগ করে শুক্রকীট দুম্বানের মিলনের মাধ্যম দিয়ে ঢুকায় দিয়া আল্লাহ বলেন আলাক, মায়ের গর্ভে ঢুকায় দিয়া আলাক জমাট করে রাখলেন 40 দিন। 40 দিন পরে ছোট্ট একটি রক্তের কুণ্ড তৈরি হলো। সেই রক্তের তৈরি যিনি করতে পারেন, রক্তের জমাট যিনি তৈরি করতে পারেন, তিনিই হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আজ পর্যন্ত কোনো হেকিম তৈরি হয় নাই, কোনো ডক্টর তৈরি হয় নাই এই পানির উপরে নকশা তৈরি করতে পারে। শুধুমাত্র নকশা যিনি তৈরি করতে পারেন তিনি কে? জোরসে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা কয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাক, তোমারে সৃষ্টি করেছি মিন নাফসিন ওয়াহিদিন, একটি মাত্র আত্মা থেকে। এবারে মেহেরবানি করে বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম মানুষ ছিলেন তার কি আর কোনো সঙ্গী ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের ভিতরে ঘুমায় শয়ন করে দিলেন, ঘুমিয়ে গেলেন।
এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, তার শরীরখানা ঝাপটানো হোক, চোষা হোক। শরীরখানা চুষলেন, পাম্পাজোর থেকে একটি হাড় টেনে বের করলেন। এই হাড় যিনি টেনে বের করেন তিনিই হলেন আমার আল্লাহ। এবারে আল্লাহ বললেন, ও খলাকনাকুম আজওয়াজা। একটু জোরে কোন আল্লাহু আকবার। বলেন, এখানে একটি আয়াত ছাড়াও কি কথা বলেছি? ওই বেদবের প্রতি আমার ভীষণ রাগ হয়েছে। বেদব, তুমি হুজুর দেখলে তোমার চুলকায় কেন? মনে রাখবেন, হুজুর দেখে চুলকাইছে আবু জেহেলের, আর আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হুজুর দেখে, কুরআনওয়ালাদের দেখে, প্রেমিক দেখে যাদের চুলকায়, আল্লাহর ভাষায় ওরা বললেন ওরা পিতৃহীন সন্তান। জোরে বলুন কথা ঠিক কিনা? সব লোকের সাথে আসবেন না, সব লোকের সাথে লাগবেন না। আমরা ছাগলের চুল কেটে নাপিত হই নাই মিয়া। আল্লাহ বলেন, ও খলাকনাকুম। ভালো করে খেয়াল করেন, মাদে আসলি ব্যবহার করা হয়েছে, খলাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ সৃষ্টি করছি জোড়া জোড়া। একটু জোরে কান মারহাবা। জিজ্ঞাসা করতে পারেন, হুজুর জোড়া জোড়া? বলে হ্যাঁ, জোড়া জোড়া। বাবাজিরা একটু মেহেরবানি করে আমাকে সাহায্য করবেন। যারা তিল খেতের আবাদ করছেন, পাটের চাষ করছেন, একটু তারা শুধু হাত তোলেন। তিল খেত এবং পাট খেত আবাদ করছেন কি আপনারা? বাপ এখন হাত নামান। আষাঢ়ে শ্রাবণে বাড়ি ধারা হয়, মানে বৃষ্টি হয়, বর্ষণ হয়। বর্ষণ হবার পরে এই তিল ক্ষেতের গোড় দিয়ে দেখবেন ফুটা দিয়া কিছু পিপিলিকা, এক ধরনের তেলঙ্গা, এক ধরনের স্যাঙ্গানা, কি বলে এগুলো, এই পিলপিল করে ওঠে, একটা আর একটার ঘাড়ের পার। জোরে বলুন কথা ঠিক কিনা? আষাঢ়ে ব্যাং ঘাবু করে, হলুদ ব্যাং জন্মায়, একটা আর একটা ঘাড়ের পার। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াখলাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ তোমার জোড়া জোড়া সৃষ্টি করলাম। একটু চিৎকার দেন না মারহাবা। আল্লাহ প্রথম বললেন ওয়াহিদুন, একটি আত্মা থেকে, একটি প্রাণ থেকে আমি আল্লাহ তোমার জোড়া জোড়া সৃষ্টি করলাম। এরপরে খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমার জোড়া জোড়া সৃষ্টি করলাম, একটা নর একটা নারী, একটা নর একটা নারী। এবারে আল্লাহর আবাদ সৃষ্টি হলো। একটু চিৎকার দেন মারহাবা। আমার ভাইয়েরা, আসেন ভাইদের একটু চেয়ার দেন, বসার সুযোগ করে দেন। আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বললেন, খলাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করলাম। এবারে জোড়া জোড়া সৃষ্টি করে বলছেন, উবুদু, তোমরা ইবাদত করো। এবার মেহেরবানি করে বলেন তো, আমরা ইবাদত করি কার? মানুষের ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করে বললেন, উবুদু, তোমরা ইবাদত করো। অন্য জায়গায় বলেছেন শিরিক করো না, ইবাদত করো আল্লাহর, শিরিক করা যাবে না। পৃথিবীর সব গুনাহ মাফ হয়, একটি গুনাহ মাফ হতে পারে না, সেটার নাম হলো শিরিক। জোরে বলুন কথা ঠিক কিনা? একজন সাহাবী বলছেন, আখাফু মা আখাফু আলাইকুমুশ শারকু ফাসইল আনহু ফাকালা রিয়া। বান্দা বান্দীদের মধ্যে সব থেকে যে গুনাহটা বেশি হয় সেটা হলো শিরকি রিয়া। জিজ্ঞাসা করতে পারেন, শিরকি রিয়া আবার কাকে বলে? শিরকি রিয়া হলো একটি ছোট্ট শিরিক, যেই শিরিকের কারণে একাধিক করার কারণে বড় শিরিক হয়ে যায়। শিরকি রিয়া এমন একটি গুনাহ, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবারে তোমার সংসারের অবস্থা কি, তুমি সংসার পরিচালনা করছো কেমন করে, তখন আমরা এক বাক্যে জবান দিয়ে বলি, বাবারে আমার গাভীটা যদি না থাকতো, আর বাচ্চা যদি না দিত, আর দুধ যদি না দিত, ওই দুধ বেছে বেছেই আমি সংসার পরিচালনা করি। আমার গাভীটা আমার সংসার চালানোর মূল ভূমিকা পালন করছে। একটু জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। আমি
আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করি ভাই, ভালো করে বুঝা উত্তর দিবেন। কোরবানির যে ময়দানে আমরা গরু জব করি, অনেক মাদি গরু জব করি, এই গরু জব করার পরে একটু মেহেরবানি করে বলবেন কি, সারা গোটা দেহটাকে কাতরা কাতরা কাটার পরেও কি একটি নির্দিষ্ট জায়গায় দুধ পেয়েছেন? দুধ কোথায় থেকে আসে? দুধ হলো জান্নাতের একটি অন্যতম নিয়ামত। আল্লাহ তাআলা গাভীর বটে দুধ দেন, এটা শুধুমাত্র আল্লাহর ক্ষমতা। চিৎকার দেখুন মারহাবা। জিজ্ঞাসা করতে পারেন কেন? তার দলিলকে আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই অবশ্যই সকল বিষয়ে ক্ষমতার অধিকারী কে? না হয় নাই, জোরে বলেন কে? পিছনের বাইরা বলেন কে? সব ক্ষমতার উৎস তো জনগণ নাকি? সব ক্ষমতার উৎস কে? আমার ভাই, সব ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। তাহলে ইবাদত করতে হবে কার? জোরসে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বললেন উবুদু, তোমরা ইবাদত করো, কারণ তোমার বাপকে আমি আল্লাহ বানিয়েছি। সেখান থেকে জোড়া জোড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহর। একটু মেহেরবানি করে বলেন তো, আমাদের উপরে নামাজ ফরজ, সুন্নত, মুস্তাহাব, নফল কোনটা? জোরে বলেন, জোরসে বলেন, আরো জোরে। এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে যে নামাজই প্রয়োজন নেই। জোরে বলুন, কথা ঠিক নেই। নামাজ যেন মুস্তাহাব হয়ে গেছে আমাদের। আরে ভাই, আপনারা তো সাধারণ মানুষ, ভিতরের কথা মাইকে বলি কেমনি? ভাই, আমাদের হুজুরদের যে অবস্থা, আমাদের কথা বলছি, ভাইয়ের কথা বলছি না, আমার কথা বলছি, আমার কথা বলছি। শোনেন, আল্লাহ বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দাকে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেবেন ওইটার নাম নামাজ। জোরে বলেন কি? নামাজের আরেকটা নাম আছে, আরবি নাম হলো সলাত। সলাতের একটি অর্থ আছে সফলতা। জোরে বলেন কি? জোরে বলেন কি? জিজ্ঞাসা করতে পারেন এটার দলিল কি? এটা সূরা মুমিনুন 2 নম্বর আয়াত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি খুজু এবং খুশুর সাথে সালাত আদায় করবে আল্লাহ তারে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আচ্ছা, যে জাহান্নাম থেকে মুক্তি পাইল ও বিজয় হলো না? এই বিজয়ের নাম হলো সফলতা। এই বিজয়ের নাম কি? এখানে দুইটা ব্যাখ্যা আছে। খুজু খুশুর দুইটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন। ভয় হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? সূরা বাকারাতে আরেকটি আয়াত আছে, আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এই খাউফ মানে ভয়, কিন্তু এইখানে যে ভয়, এই ভয়টা মৃত্যুর ভয়, রাষ্ট্রীয় ভয়, জেল জুলুমের ভয়। তাহলে এখানে কোন ভয়ের কথা বললেন? এখানেও ভয়, তবে এই ভয়ের মধ্যে আছে প্রেম, এই ভয়ের মধ্যে আছে মুহাব্বত। একটু চিৎকার দেখুন মারহাবা। বান্দা যখন নামাজে দাঁড়ায়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা বলে একমুখী হয়ে আল্লাহর সামনে যখন দাঁড়ায় তখন ভিতরে ভয় থাকতে হবে। কার? এবারে তাফসীরকারক বলেন যে তুমি আল্লাহকে দেখছো। প্রথম তাফসীর হলো তুমি আল্লাহকে দেখছো। এটা যদি তুমি না মানো তাহলে দিলে দিলে অন্তরে ভয় করবা যে আল্লাহ তোমাকে দেখছেন। জোরে বলেন আল্লাহ দেখে কি দেখে না? একটি বৈজ্ঞানিক থিওরি মনে পড়লো, বলি একটু ভাই। আমার ভাইয়েরা, ব্যাঙের বৈজ্ঞানিক নাম হলো ব্রিভো মেলোনিয়াটিস্টাস। এই ব্যাঙ আফ্রিকার জঙ্গলের একটি ব্যাঙ।
সকাল সন্ধ্যার সর্বক্ষণে এক জায়গায় বসে চারজানু হয়ে বসে শুধু বলছে ঘ্যাগু। আর সকালবেলা অনেকগুলো পোকা তার সামনে জড়ো হয়ে যায়, আবার সন্ধ্যায় যখন জড়ো হয়ে যায় ব্যাঙটা শুধু ওই এক জায়গায় বসে ঘ্যাগু ঘ্যাগু বলে। যখন ব্যাঙটা সন্ধ্যার দিকে আবার অনেক ছোট ছোট পোকাগুলো আসে, ওই জায়গায় বসেই তিনি খেয়ে শেষ করে নেয়। বৈজ্ঞানিকের দলেরা চার্লস ব্যাবেলসের সেই কম্পিউটার দিয়া পরীক্ষা করা হলো, ব্যাঙরে এক জায়গায় বসে বসে থাকে অসংখ্য পোকা নিজের জীবনটা বিলিয়ে দিয়ে ব্যাঙের খাবার তৈরি হয়ে যায়। কেন ইচ্ছে করলে এই পোকাগুলো দূরে চলে যেতে পারে না? বৈজ্ঞানিকের দলেরা বলেন, আমরা গবেষণা করতে শুরু করলাম। গবেষণা করতে করতে এক সময় দেখা গেল এই ব্যাঙটা হলো আল্লাহ প্রেমিক ব্যাঙ। উনি সকাল বিকাল আল্লাহর জিকির করে আর সমস্ত খাবারের ব্যবস্থা আল্লাহ করে। একটু চিৎকার দেখুন না মারহাবা। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে কেউ যদি স্মরণ করে, বলেন তো আল্লাহ কি বসে থাকে? আমরা যদি বলি আল্লাহু আল্লাহু, তাহলে আল্লাহ বোধহয় বলে বান্দাহু বান্দাহু, তাই বলে কি না? আমরা যখন বলি আল্লাহু, আল্লাহ বলি আল্লাহ তুমি মহান, এগুলো যখন বলি আল্লাহ বলেন তোর সকল বিপদ বালা মুসিবত সবগুলো হটায় দিয়া এই দেশের মধ্যে, এই জমিনে, এই জীবনে শান্তি সমৃদ্ধি আমি আল্লাহ দান করি। অতএব ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? একটু এবার আসেন, দান করা এটা ইবাদত না ভাই? কবরস্থানে দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এগুলো ইবাদত না ভাই? জোরে বলেন ইবাদত না? ইবাদত যে তার প্রমাণ কি? আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইকরিদুল্লাহ কারদান হাসানা। নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, যে ব্যক্তি, এমন কোন ব্যক্তি আছে কি আল্লাহ তাআলাকে ঋণ দিতে পারে? আল্লাহ তাআলাকে ঋণ দিবে? একটু মেহেরবানি করে বলেন, আল্লাহ কি গরিব? জোরে বলেন আল্লাহ কি গরিব? আল্লাহ গরিব না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ চাইলেন কেন? আল্লাহ বলেন, বান্দারে তোমার ঋণ আমি গ্রহণ করব, এই ঋণ গ্রহণ করে আমি আল্লাহ তোমারে মর্যাদা বাড়িয়ে দেব। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাতিসংঘের মহাসচিব, সম্ভবত তার নাম অ্যান্টোনিও গুতেরেস, নাকি মনে হয় অ্যান্টোনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব। এই অ্যান্টোনিও গুতেরেসকে আপনার মতো আমার মতো লোক যদি 5 কোটি টাকা হাওলাত দেন, এবার জাতিসংঘের ছোট্টখাট্ট দাওয়াতগুলো আমি আর আপনি এই গ্রাম থেকে যখন পাবো, বলেন তো এলাকার লোকজন বলা কওয়া করবে না যে এই জায়গা জাতিসংঘের চিফ গেস্ট অথবা মেহমান হয় কেমনি? জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ জাতিসংঘ মহাসচিব চাইবে আমার প্রেমিক, আমার ভালো লোক, এর একটু কাছে নেই, কারণ ও আমার প্রেমিক, আমার সাহায্যে সে আসে। আল্লাহ বলেন, আমি খাইও না, পড়িও না, ঘুমাইও না, আমার কোন ঝমনিও নেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঋণ গ্রহণ করবেন। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আমি ঋণ গ্রহণ করে তোমার মর্যাদা বাড়িয়ে দেই। ওই ঋণগুলো নিয়ে আমি আল্লাহর জান্নাত ছাড়ার প্রয়োজন নাই, জাহান্নামের ইট গাতার প্রয়োজন নেই। সুতরাং আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দেবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ঋণ গ্রহণ করি। হযরতে ওসমান জিন্নুরাইন এই আয়াত যখন শুনলেন,